नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন আজকে একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, টক ঝাল মিষ্টি, সেটা হচ্ছে আচার। তো আমরা যেহেতু এখানে সবাই দিদিরা রয়েছি, তো সেই দিদিদের জন্যই আমি এই আচারটা শেয়ার করছি, আজকে দেখাবো। তো আগেও আমি আমার চ্যানেলে আমি দিয়েছি আচারের রেসিপি। তো যে সকল নতুন দিদিরা রয়েছেন সেই সকল নতুন দিদিদের জন্য আবার একবার আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর দেখুন কড়ার মধ্যে কীরকম দাগ হয়েছে। এখানের মধ্যে একটা লোহার কড়াই ছিল, জল ঝরিয়ে রাখা ছিল। এটা সম্ভবত অনেকটা বড় কড়া, তো এটা সবসময় ব্যবহার করা হয় না, যখন অনেকটা কিছু পরিমাণ লাগে তখন এটা ব্যবহার করা হয়। তো রেখে দিয়েছিলাম, ওই জন্য এই জায়গাটা দাগ হয়ে গেছে, কিন্তু মেজেছি ওঠেনে, মাঝে মাঝে উঠবে। তো চলুন দেখুন, আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে। আমার কাছে যেহেতু ধনেটা নেই, তো এইটা দিয়ে আমি একটা দারুণ সুন্দর মশলা তৈরি করে নেবো। অলরেডি মশলাটার ফ্লেভার বেরোতে শুরু হয়ে গেছে। তো চলুন আগে মশলাটা করে নিই। তো দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিই চলুন। তো দেখুন ঠান্ডা করার জন্য একটু প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার পাখার তলায় দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, নাহলে মিক্সারে দিতে পারবো না। আর এখানে দেখুন আমি তেল নিয়েছি, তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু গরম মশলাটা, ওই যে মশলাটা আমি করবো ভাজা মশলাটা, ওটা যেহেতু আমি লঙ্কা দিয়েছি, তো বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, তো সেই জন্য এখানে 3টে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে খানিকটা পরিমাণ 5 ফোড়ন। আর কিসের আচার বানাবো সেটা আপনাদের সাথে এখনো শেয়ার করিনি, তবে আমি সেটা করছি। তো দেখুন এটা ততক্ষণ হতে থাক, আর আপনাদেরকে দেখিয়ে দিই কিসের আচার বানাবো। এই দেখুন এখানে নিয়েছি বিলাতি আমড়া, এটা আমার গাছের আমড়া। আপনাদেরকে হয়তো গাছটা আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো এই আমড়াটা আমি আচার বানাবো, এটা দারুণ সুন্দর খেতে হয়। আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম গোটা আমড়ারও, তো এবারে আমি কেটে করব। কাটা আমড়ারও করেছিলাম, কিন্তু এবারে ছোটো ছোটো করে কেটেছি, এটা আচার বানাবো। দারুণ সুন্দর খেতে হয়, আর ওরা সারা বছর ফ্রিজের মধ্যে রেখে বা রোদ্দুরে দিয়ে রেখে খেতে পারেন। তো চলুন আগে মশলাটা থেকে একটা ফ্লেভার বেরোক। তো দেখুন এটা থেকে ফ্লেভার বেরিয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা আমড়াটা দিয়ে দেব। এরপরে আমড়াটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এইভাবে ভেজে নেব। তো এরপরে দিয়ে দেবো হলুদ। আমি অনেক দিদিদের আচার বানানো দেখি, খুব ভালো লাগে। তো এই গাছের আমড়াগুলো আমার 12 মাসই হয়, তো এবছর দেখছি খুব কম হয়েছে, তো পড়ে যাচ্ছে, দেখছি বড় হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো সেই জন্য কী করলাম, অল্প যেহেতু হয়েছে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, তো বিক্রি করে দিয়েছি। আর জানেন তো গাছ ধরে বিক্রি করে দিলে ওরা বেশি দেয় না, তো যেটুকু দিয়েছিল সেইটুকু দিয়ে আর কি আচারটা বানিয়ে রাখছি, যে খাওয়া যাবে অসময়ে। তো চলুন হলুদও দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নিই হালকা করে। তো দেখুন ভাজা মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটু কৌটোর মধ্যে ঢেলে একদম ভালো করে মেটে রেখে দেবো। আর দেখুন এখানে আমড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। একটা দেখুন মিষ্টি একটা স্মেল বেরোবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে, আর ভাজবো না। দেখুন আমড়াটা ঢেলে রেখেছি। তো দেখুন এবার কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে গুড় দিয়েছি। গুড়টার পরিমাণটা আপনারা আপনাদের যে পরিমাণে আমড়া বা আম থাকবে সেই পরিমাণে দেবেন। আমি 1 কিলোর ওপরে দিয়েছি, 1 কেজির ওপরে। এবার গ্যাসটাও অন রয়েছে, আস্তে আস্তে এটা যখন ফুটবে তারপরে আমি কিছুক্ষণ বাদে আমড়াটা দিয়ে দেব। তো গুড়টা যাতে কড়ার মধ্যে লেগে না যায় তার জন্য আমি অল্প একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে প্রথমে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে গুড়টা দেবেন, নাহলে তলার মধ্যে লেগে যেতে পারে। আমি ভিনিগারটা এই কারণে দিলাম, কারণ আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, সেই জন্য। আর গুড়টা কিন্তু খুবই পরিষ্কার, একদম ফ্রেশ। তো দেখুন গুড়টা পুরোটা গলে গেছে, পাতলা হয়ে গেছে। এবার ফোটার অপেক্ষা। দেখুন গুড়টা টকবক টকবক করে ফুটছে। আর এইভাবে নাড়াচাড়া যত বেশি করা হবে, গুড়ের আঠাটা কিন্তু একটা চিটচিটে যে আঠালো ভাব, সেটা কিন্তু খুব ভালো হয় যত করার সাথে খুন্তির ঘর্ষণ হবে। তো দেখুন অনেকক্ষণ থেকে ফুটছে। এরপর আগে থেকে ভেজে রাখা আমড়াটা আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা লাগছে দেখতে। এরপরে ভেজে রাখা আমড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। কড়াটা উল্টে যেতে পারে বা গুঁড়ো গায়ে ছিটকে পড়তে পারে, সাবধানে কিন্তু দিতে হবে। এরপরে দিয়ে দিলাম, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি কিন্তু লবণ দিইনি এখনও। লবণটা দেবো, কারণ লবণটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যেত, সেই জন্য দেবো না, একটু পরে দেবো। আর কয়েকটা কথা আমি বলতে চাই। আমার
নতুন বন্ধুদের উদ্দেশ্যে কেউ কিছু মনে করবেন না, হয়তো দেখা গেল তারা রাগে হয়তো সাবস্ক্রাইবারটা তুলেই নিলেন, যারা হয়তো সাবস্ক্রাইব করেছেন। কিছু কিছু বন্ধু বা দিদি আছেন যারা আসছেন শুধুমাত্র আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই। আপনি হয়তো সাবস্ক্রাইবার করছেন, যেই আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন তখন কিন্তু অটোমেটিক আপনারা আর কিন্তু চ্যানেলে আসছেন না। কমসে কম অন্তত ভদ্রতার খাতিরেও 10-15 দিন অন্তত থাকুন, 10-15 দিন না হয় 1 সপ্তাহ অন্তত পাশে থাকুন। তো এবার আপনি যদি না আসেন তখন আমি বা যাই কী করে বলুন? তো আপনারা কিছু মনে করবেন না, যদি ভুল কিছু বলে থাকি ছোট বোন হিসাবে বা নিজ গুণে মাফ করে দেবেন। তো চলুন এটা ফুটুক, এবার ফোটার পালা। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণটা তো এখন কম করে দিলাম, পরে আমি টেস্ট করে দেখে দেবো, কারণ লবণ বেশি হয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে। এবার ফুটতে দেবো, যেহেতু অনেকটা পরিমাণ, ফুটতেও টাইম লাগবে। তো চলুন ততক্ষণ এটা হতে থাক। বন্ধুরা দেখুন আমড়াগুলো দেওয়ার পর গুড়টা কীভাবে ফুটছে, দেখে মনে হচ্ছে কিছুই নেই, শুধু ফুটছে, কিন্তু না আছে তলায় আমড়াগুলো। এইভাবে ফুটুক। এবার আস্তে আস্তে এটা ততক্ষণ ফুটতে থাক, কারণ যতটা পরিমাণ গুড় দেখছেন এই গুড়টা কিন্তু একদম ফুটে ফুটে শুকিয়ে আমড়ার গায়ে লেগে যেতে হবে। তো পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে একদম পুরো আমি রসটা মানে আমড়ার গায়েতে পুরো লাগিয়ে নেব, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আপনারা অনেকভাবে বানান, এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন এই যে আচার ফুটে ফুটে অনেকটাই প্রায় রসটা শুকিয়ে এসছে। এই দেখুন এগুলো হচ্ছে আঁটি আর এগুলো হচ্ছে শাঁসগুলো। তো এখনও বাকি আছে অনেকটা হতে। তো চলুন একদম পুরো যেরকম আচার হয় সেরকম আগে একটু রসটা শুকিয়ে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা কিন্তু সঙ্গে থেকে দেখতে থাকুন। আর এই পর্যন্ত যারা আপনারা আমার রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবেন, তাহলে এইরকম নতুন নতুন রেসিপি যখন আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন এটা ততক্ষণ হতে থাক, কিছুক্ষণ বাদে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা আচারটা প্রায় হয়ে এসছে। আমার ছেলে নিচে পড়তে গেছিলো, এসে বলছে মা আচার বানাচ্ছো, দারুণ সুন্দর, নিচে থেকে একদম সেন্ট ছাড়ছে। তা আমি বললাম ঠিক আছে। তা ওর বাবাও বলছে যে হ্যাঁ সেন্ট ছাড়ছে, আমাকে একটুখানি দাও। তো এখন রাত্রি বাজছে প্রায় 9টা 10-15, রাত্রিবেলার দিকেই করছি, কারণ দিনের বেলার দিকে সময় পাওয়া যায় না। তো দেখি একটুখানি ঠান্ডা করতে দিয়েছি, ওর বাবাকে একটুখানি দেবো। খাবে? তুমি তো খাও না, তুমি তো আচার খাও না। আমার ছেলে আচার ফাচার খায় না, শুধু চাটনি খায়, যেটা ঝোল, আর খেজুরের চাটনি খুব ভালোবাসে, খেজুর, আমসত্ত্ব, টমেটো এগুলো। দেখুন বন্ধুরা কালারটা একদম কত সুন্দর এসেছে, দারুণ সুন্দর একদম। বন্ধুরা আপনারা সত্যি কথা বলুন তো, কার জিভে জল এসে গেছে এই আচার দেখে? আমার তো এসে গেছে। তুমি খাও না তাই। আর এইগুলো হচ্ছে যেগুলো কাঁচা আমড়া ছিল সেইগুলো, আর এইগুলো হচ্ছে একটু লাল যেগুলো হয়ে গেছিলো, মানে পেকে গেছিলো, সেই রকম আমড়াগুলো হলুদ হয়ে গেছিলো যেগুলো। তো চলুন পুরোটা হোক আগে। আচার করতে ভীষণ টাইম লাগে, সময় সাপেক্ষর ব্যাপার, আর কন্টিনিউয়াস এইভাবে নাড়াচাড়া দিতে হয়, নাহলে তলায় লেগে যেতে পারে। নুন টুন সব একদম পারফেক্ট হয়েছে, আর কালারটাও একদম পুরো সেই এসেছে আচারের। তো দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে আমার আচার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর যেহেতু আমরা যে শাঁসগুলো দেখুন সেগুলো অনেকটাই নরম হয়ে গেছে, গলে গেছে, ওই জন্যে এই যে আচারের গ্রেভিটাও একটু বেশি হয়েছে। তো একটুখানি গ্রেভি থাক, কালকে ঠান্ডা হতে করতে এটা অনেকটাই শুকনো হয়ে যাবে। তো দেখুন একটা লোভনীয় আচার রেসিপি। বন্ধুরা আবার একবার বলছি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এবার গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর একটু নর্মাল হলে তারপরে আমি গরম মশলাটা দেবো। গরম মশলা না, ভাজা মশলাটা আমি দেবো, মানে আচারের গরম মশলা যেটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, পুরো অফ করে দিয়েছি গ্যাসটা, এই যে দেখুন অফ করে দিয়েছি। আর চারদিকে কীরকম ছিটকে পড়েছে। তো একটু নর্মাল হলে তারপরে আমি ভাজা মশলাটা দেবো। বন্ধুরা দেখুন এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, কিছুটা ঠান্ডা হয়েছে, সবটা না। কালারটা দেখুন। এরপর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা। এটা বেশ খানিকটা পরিমাণ দিতে হবে। আর এইটা একদম পুরো মিহি করে করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু কচা কচা, মানে একটু দানা দানা থাকলে তবেই আচারটা ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে দেবো, ব্যাস। এই অবস্থায় আজকে আর রাত্রে আর ঢালাঢালি কিছু করবো না, সারা রাত থাকবে। কালকে
একটু বেলার দিকে এটা তারপরে বয়ামে ভরবো। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একবার বলছি, আমার বিলাতি আমড়ার আচার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন টাটা, আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকে দেখতে থাকুন।